হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো। তোমাদের মেজর পেপার 14 পেপারটি রয়েছে। মেজর পেপার 14 থেকে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কবিতা সুচেতনা, এই কবিতা থেকে সাজেশনস নিয়ে আলোচনা করব। কেমন? তো 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তারপর তোমাদের ধারাবাহিকভাবে যে সমস্ত প্রশ্ন বা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেভাবে থাকে ঠিক সেইভাবে কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের সঙ্গে আলোচনা হবে। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এখন আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কোর্সটা দিচ্ছি। মাত্র 99 টাকা দিয়ে জয়েন করলে সম্পূর্ণ নোটসপত্র তোমরা পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, কবি সুচেতনাকে কেন দূরতর দ্বীপ হিসাবে কল্পনা করেছেন? সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে সেখানে কি আছে বলে কবি জানিয়েছেন? কবির মতে পৃথিবীর রণ রক্ত ও সফলতা সত্য হলেও কি নয়, দেন কলকাতায় একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। এই পংক্তিটির মাধ্যমে কবি কি আশাবাদ ব্যক্ত করেছেন? পৃথিবীর মানুষকে ভালোবাসতে গিয়ে কবি নিজের হাতে কি হতে দেখেছেন? পৃথিবীর গভীর গভীরতার অসুখ এখন। এখানে অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? নেক্সট, বন্দরের রোদে জাহাজ কোনো শস্য নিয়ে উপনীত হয়। নেক্সট বলছে কবি এখানে কোন কোন মনীষীর কথা উল্লেখ করেছেন? যেই কবিতাটা সুচেতনা কবিতা আমরা পড়ছি, এই কবিতাতে কোন কোন মনীষীর কথা উল্লেখ করেছেন? নেক্সট, পৃথিবীর ক্রমমুক্তি কাদের কাজ বলে কবি মনে করেন? নেক্সট, শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়, এই চরণের অর্থ কি? এবার 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কি রয়েছে 5 নম্বরের জন্য? প্রথম প্রশ্ন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। পৃথিবীর গভীর অসুখ সত্ত্বেও মানুষের এই ঋণ স্বীকারের কারণ ব্যাখ্যা করো। নেক্সট, শব থেকে উচ্চারিত স্বর্ণের বিস্ময় পংক্তিটির নিহিতার্থ আলোচনা করো। নেক্সট, সুচেতনা কবিতায় কবির ইতিহাস চেতনা ও ভবিষ্যৎ দর্শনের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। নেক্সট, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি? কবির এই আগমনের বিস্ময় ও অনুভবের দিকটি পরিস্ফুট করো। দেন সুচেতনাকে কেন কবি বিকেলের নক্ষত্র এবং দূরতর দ্বীপ বলেছেন? এবার 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সুচেতনা কবিতার মূল ভাব আলোচনা করো। কবি কিভাবে বর্তমানে নৈরাশ্য কাটিয়ে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন? নেক্সট, সুচেতনা এই পথে আলো জেলে, এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। জীবনানন্দের মনীষী চেতনা ও মানব সমাজ গঠনের ভাবনার আলোকে পংক্তিটি বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সুচেতনা কবিতা অবলম্বনে কবির গভীর জীবনবোধ এবং ক্লান্তিহীন মানসিকতার পরিচয় দাও। সবশেষে একটাই কথা বলবো, এই কবিতার নামকরণের সার্থকতা পড়তে কিন্তু একেবারেই ভুলে যেও না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।